আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম অধ্যায়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দ্বিতীয় পর্বে 13 পর্যন্ত অঙ্কের সমাধান করছি। আজকে আমরা 14 থেকে শুরু করব। দেখো 14 নম্বর অঙ্কটি আছে x power a by x power b power a plus b into x power b by x power c power b plus c into x power c by x power a power c plus a সমান 1। তাহলে এই অঙ্কের 1 সমান প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ উঠাবো। তাহলে বাম পক্ষে কি আছে x power a by x power b power a plus b x power b by x power c power b plus c into x power c by x power a power c plus c। তাহলে প্রথম কাজ আমাদের ব্র্যাকেটের ভিতরে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে দেখো x power a by x power a দুইটা বেস একই আছে। যদি দুইটা বেস একই থাকে তাহলে আমরা কি করব? একটা বেস লিখব। আর পাওয়ার পরে যদি ভাগাকার থাকে মাইনাস করব। তাহলে a minus b power a plus b into তারপর দেখো দুইটা বেস একই আছে সেম প্রথমটার মতো b minus c পাওয়ার b plus c into x power c minus a power c plus a। এরপর কি আমরা পাওয়ার পর গুণ করব, কিন্তু দেখো এখানে পাওয়ার কি আছে a minus b আর a plus b। তাহলে আমরা কি জানি যে a plus b into a minus b সূত্র, তাহলে a plus b into a minus b সূত্র কি জানি a square minus b square। তাহলে a plus b into a minus b সমান a square minus b square। তাহলে a minus b into a plus b অথবা a plus b into a minus b একই। তাহলে দেখেছি b plus c into b minus c c plus a into c minus a, মানে প্রত্যেকটার পাওয়ার a square minus b square সূত্র করে। তাহলে দেখো তাহলে x পাওয়ার আমরা কি লিখতে পারি a plus b into a minus b সমান a square minus b square। সেম এটার ক্ষেত্রেও x পাওয়ার b square minus c square into x power c square minus a square। দেখো এবার তাহলে পাওয়ার পর গুণ করা হয়ে গেল। এবার দেখো তিনটা বেস একই আছে এবং তারা গুণাকার আছে। তাহলে আমরা কি করব? একটা বেস লিখব আর পাওয়ার পর যোগ করে দেব। a square minus b square plus b square minus c square plus c square minus a square। দেখো পাওয়ার পর যোগ হয়ে গেল। এবার কি করব? আমরা পাওয়ার পরে যোগ বিয়োগ করব এখানে। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে গেল, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে প্রত্যেকটা যদি কেটে যায় তাহলে পাওয়ার 0 হবে। তাহলে পাওয়ার 0 বলে আমরা কি জানি তার মান 1। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তারপর কি লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। 15 নম্বর অঙ্কে আছে x power p by x power q power p plus q minus r into x power q by x power r power q plus r minus p into x power r by x power p power r plus p minus q সমান 1। তাহলে এটারও প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা এটা প্রথমে বাম পক্ষ উঠাবো। 15 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড x power p by x power q power p plus q minus r into x power q by x power r, তাহলে q plus r minus p, তারপর আছে x power r by x power p r plus p minus q, r plus p minus q। সেম আগের অঙ্কের মতো ব্র্যাকেটের ভিতরে কাজ করব। দেখো দুইটা বেজ একই আছে, তাহলে আমরা একটা বেজ লিখে পাওয়ার পর মাইনাস করে দেব p minus q। পাওয়ার কি আছে p plus q minus r into সেম এটার ভিতরে q minus r power q plus r minus p into x power r minus p power r plus p minus q। দেখো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই পাওয়ার পরে গুণ করা। এই পাওয়ারের সাথে এই পাওয়ার, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলে প্রথমে আমরা p দ্বারা গুণ করব, তারপর মাইনাস q দ্বারা। তাহলে এটা একটু এদিকে সরিয়ে লিখি। দেখো এবার যদি বেস কেসে x, তাহলে p দ্বারা যদি একবার গুণ করি এটাকে তাহলে
দ্বারা গুণলে পি স্কয়ার মাইনাস প্লাস পি কিউ মাইনাস পি আর, তারপর কি আছে এখানে মাইনাস কিউ দ্বারা এবার গুণ করো, তাহলে মাইনাস পি এর সাথে কিউ গুণ করলে মাইনাস পি কিউ প্লাস মাইনাস মাইনাস কিউ স্কয়ার মাইনাস আছে মাইনাস প্লাস আর কিউ। দেখো এটার গুণ হয়ে গেল। এরপর আমরা এইটার গুণ করব, তাহলে একটা বেজ লিখব, আর প্রথমে আমরা কিউ দ্বারা এই তিনটা গুণ করব, তারপর মাইনাস আর দ্বারা কিউ দ্বারা গুণ করলে তাহলে কিউ স্কয়ার প্লাস কিউ আর তারপর মাইনাস পি কিউ। এরপর কি হবে মাইনাস আর দ্বারা তিনটা গুণ, তাহলে মাইনাস আর কিউ প্লাস এ মাইনাস আর স্কয়ার মাইনাস মাইনাস প্লাস পি আর ইনটু, এরপর আমরা এটার কাজ করব, তাহলে x পাওয়ার r দ্বারা গুণ করলে r স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, তারপর মাইনাস পি দ্বারা এই তিনটা গুণ করব, মাইনাস পি আর প্লাস মাইনাস মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। দেখো তিনটারে গুণ করা হয়ে গেল। এবার আমরা দেখব যে এর ভিতরে কোনো যোগ বিয়োগ হয় কিনা। দেখো এখানে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, এখানে প্লাস কিউ আর মাইনাস আর কিউ অথবা কিউ আর একই। দেখো প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল। এরপর কি থাকে x পাওয়ার পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস আর কিউ, তারপরটা কি আছে কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। এরপর তারপরটা আছে x পাওয়ার আর স্কয়ার মাইনাস কিউ আর, তারপর কি আছে মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। দেখো তিনটা যোগ বিয়োগ কাটাকাটি করার পরে এগুলা থাকে। এবার দেখো তিনটার বেজ একই আছে x x x, তাহলে তিনটার বেজই গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব পাওয়ার পরে যোগ করে দেব, তাহলে তিনটা বেজ একই, তাহলে একটা বেজ লিখব আর পাওয়ার পরে আমরা যোগ করে দেব। প্রথমটা পাওয়ার আছে পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস আর কিউ, তারপর প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর, তারপরটা কি আছে প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। দেখো এবার আমরা এর ভিতরে যোগ বিয়োগ করব, তাহলে প্লাস পি স্কয়ার তারপর মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কেটে গেল, মাইনাস প্লাস আর কিউ প্লাস আর কিউ আর মাইনাস কিউ আর আর কিউ একই। দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার, দেখো প্রত্যেকটা কেটে গেছে, তাহলে প্রত্যেকটা যদি কেটে পাওয়ার কত হবে 0। তাহলে x পাওয়ার 0 এর মান কি জানি আমরা, x পাওয়ার 0 এর মান 1, তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেব। তো এটা একটু জটিল মতো, কিন্তু আমাদের প্রথম কাজ করতে হবে, এটা যেহেতু ভাগাকার আছে পাওয়ার আর বেস যদি একই থাকে তাহলে একটা লিখব, বিয়োগ করে দেব এখানে তিনটা একই কাজ, তারপর কি করব পাওয়ার পর গুণ করব। তাহলে গুণ করার সময় প্রথমে আমরা পি স্কয়ার দ্বারা পি দ্বারা গুণ করব, তারপর মাইনাস কিউ দ্বারা যখন করব তখন মাইনাস দ্বারা গুণ হবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেকটা একই কাজ। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। দেখো 16 নম্বর অঙ্কটি দেখো,
যদি a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c এবং c পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। তো এই অঙ্কটা হায়ার ম্যাথে সূচক লগারিদম অধ্যায়ে মানে 9 অধ্যায়ে এই অঙ্ক 3-4টা অঙ্ক আছে, সেম প্রায় এই ধরনের অঙ্ক আছে। যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে আশা করি যারা সায়েন্সের আছে তারা হায়ার ম্যাথের অঙ্কটি বুঝতে পারবে সহজে। তাহলে প্রথমে আমরা কি করব, এটা যে দেওয়া আছে যদি a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c, c পাওয়ার z সমান a, এই তিনটা আমরা দেওয়া আছে উঠাই নেব। সমাধান তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে a পাওয়ার x সমান b, তারপর কি আছে b পাওয়ার, একটু নিচে নিচে লিখি, b পাওয়ার y সমান c, c পাওয়ার z সমান a আছে। দেখো তাহলে a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c, c পাওয়ার z সমান a, তিনটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি x y z সমান 1। তাহলে যে তিনটা দেওয়া আছে তিনটার যে কোনো একটা নিয়ে আমরা সমাধানটা করতে পারবো। তাহলে আমরা প্রথমটা নিয়ে করি। প্রথমটা লিখব যে এখন a পাওয়ার x সমান b, তারপর দেখো a পাওয়ার x সমান কি আছে b, এবার a এর মান বসাতে হবে। a এর মান কি আছে দেখো, a সমান কি আছে c পাওয়ার z, তাহলে এর জায়গায় আমরা c পাওয়ার z বসাই দেব, পাওয়ার x সমান b, বা দেখো c পাওয়ার z পাওয়ার x, তাহলে c লিখবো, পাওয়ার পর কি করব গুণ করব, zx সমান b। এরপর আমরা কি করব, c এর মান বসাবো। c এর মান কি আছে, c সমান b পাওয়ার y, b পাওয়ার y z x সমান b। এরপর কাজ হচ্ছে আমাদের এই পাওয়ার পর গুণ করে দেব y z x, তাহলে এটা যদি আমরা সাজাই লিখি তাহলে x y z, তাহলে b পাওয়ার x y z সমান ডান পাশে b আছে। দেখো এই b এর পাওয়ার কিছু না থাকা মানে এখানে 1 আছে আমরা ধরে নেব। যেহেতু দেখো এবার দুই পাশে যদি বেজ একই থাকে তাহলে আমরা এই বেজটা উঠাই দেব। দুই পাশে যদি বেজ একই থাকে তাহলে সেই বেজ উঠে যাবে, তাহলে x y z সমান 1, অতএব x y z সমান 1 দেব। দেখাও যে যেহেতু বলছে তো আমরা দেখানো হলো লিখে দেব, দেখানো হলো। দেখো আমরা কত সহজে এটা মিলাই ফেললাম। তাহলে a পাওয়ার x সমান b, তারপর a এর মান a সমান কি c পাওয়ার z, c পাওয়ার z বসানো, তারপর পাওয়ার পর গুণ, তারপরে কাজ কি পাওয়ার পর গুণ করার পর এবার c এর মান বসাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডান পাশে কি আছে b আছে, যার বাম পাশে যতক্ষণ পর্যন্ত b না হবে, বাম পাশে যতক্ষণ পর্যন্ত b না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চালিয়ে দেব। তারপর দেখো c এর মান কি আছে দেখি, c সমান কি আছে b পাওয়ার y, তাহলে b পাওয়ার y বসাই দেব। এবার পাওয়ার পর গুণ করে দিলে x y z, x y z সমান b। দেখো দুই পাশে বেজ একই হয়ে গেছে, তাহলে বেজ উঠে গেলে পাওয়ার x y z সমান b এর পাওয়ার 1। তাহলে কত সহজে প্রমাণ করব। তোমরা এই আমরা প্রথমটা নিয়ে করলাম, এই নিচের দুইটা যে কোনো একটা নিয়েও করতে পারবে। তোমরা নিজে নিজে চেষ্টা করবা, আশা করি এটা নিজে নিজে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই।